সেনাবাহিনী মোতায়েনের যেই বিষয়টা প্রশাসন থেকে জানানো হয়েছে, এটার ফলে সাধারণ শিক্ষার্থীদের মনে, ভোটারদের মনে একটা শঙ্কা জাগছে যে কী এমন পরিস্থিতি তৈরি হবে যার কারণে আসলে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন। তো এটাও হচ্ছে যে শিক্ষার্থীদের মনে একটা শঙ্কার জন্ম দিয়েছে, একটু শঙ্কা মনে জাগছে যে এই যে ভোট কেন্দ্রগুলো দূরে হওয়ার কারণে শিক্ষার্থীরা কতটা আগ্রহী হবেন ভোট দিতে আসতে, এটা একটা বিষয়। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভালো থাকলেও বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিযোগিতা চালিয়ে যে আচরণবিধিগুলো লঙ্ঘন করেছেন, সেটার ক্ষেত্রে আমরা প্রশাসনকে নীরব দেখেছি প্রত্যেকজনের ক্ষেত্রে। তো আগামীকালকের পরিস্থিতিতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং প্রশাসন সেখানে এভাবেই নীরব ভূমিকা পালন করে, তাহলে হয়তোবা ভোট সুষ্ঠু নাও হতে পারে, এই আশঙ্কাও আমাদের রয়ে গেছে। আমরা এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি ভালো দেখছি। প্রচারণা কালকে সবাই সবার শেষ প্রচারণাটা শেষ করেছে এবং আজকে হচ্ছে তার আগের দিন। এছাড়া আমার যেটা হচ্ছে পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত প্রশাসন কিন্তু যেই ভোট কেন্দ্রগুলো রেখেছে, এই ভোট কেন্দ্রগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ করে নাই। এটা যদি রিঅ্যারেঞ্জ করতো তাহলে শিক্ষার্থীরা ভোট দিতে আসতে আরও বেশি আগ্রহী হতো। প্রত্যেকটা হলগুলো থেকে ভোট কেন্দ্রগুলো অনেক দূরে রাখা হয়েছে, নারী শিক্ষার্থীদের হলগুলো থেকে ভোট কেন্দ্রগুলো অনেক দূরে রাখা হয়েছে। যেমন কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা হলের ভোট কেন্দ্র রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। এই যে এই ভোট কেন্দ্রগুলো শিক্ষার্থীদের নাগালের বাইরে এবং অনেক দূরে রাখার কারণে অনেক শিক্ষার্থীরা অনাগ্রহী হবে, বিশেষ করে নারী শিক্ষার্থীরা। তারা হয়তোবা বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ভোট দিতে আসতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বা হচ্ছে একটু হ্যাসেলের শিকার হবেন। আমরা এই বিষয়টা বারবার করে প্রশাসনকে অবগত করেছি, আমরা বারবার করে তাদেরকে আহ্বান জানিয়েছি তারা যাতে ভোট কেন্দ্রগুলোর ব্যাপারে আরও একটু সচেতন হন এবং ভোট কেন্দ্রগুলো রিঅ্যারেঞ্জ করার ব্যবস্থা করেন। এখন পর্যন্ত এটা করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের একটু শঙ্কা মনে জাগছে যে এই যে ভোট কেন্দ্রগুলো দূরে হওয়ার কারণে শিক্ষার্থীরা কতটা আগ্রহী হবেন ভোট দিতে আসতে, এটা একটা বিষয়। এবং একই সাথে এখন পর্যন্ত ভোটের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভালো থাকলেও বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিযোগিতা চালিয়ে যে আচরণবিধিগুলো লঙ্ঘন করেছেন, সেটার ক্ষেত্রে আমরা প্রশাসনকে নীরব দেখেছি প্রত্যেকজনের ক্ষেত্রে। তো আগামীকালকের পরিস্থিতিতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং প্রশাসন সেখানে এভাবেই নীরব ভূমিকা পালন করে, তাহলে হয়তোবা ভোট সুষ্ঠু নাও হতে পারে, এই আশঙ্কাও আমাদের রয়ে গেছে। এবং সেনাবাহিনী মোতায়েনের যেই বিষয়টা প্রশাসন থেকে জানানো হয়েছে, এটার ফলে সাধারণ শিক্ষার্থীদের মনে, ভোটারদের মনে একটা শঙ্কা জাগছে যে কী এমন পরিস্থিতি তৈরি হবে যার কারণে আসলে সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন। তো এটাও হচ্ছে যে শিক্ষার্থীদের মনে একটা শঙ্কার জন্ম দিয়েছে। প্লাস হচ্ছে যে শিক্ষার্থীদের ফ্যামিলি বলেন বা শিক্ষার্থীরা নিজেরাই বলেন, তারা সকলে আসলে একটা আশঙ্কার মধ্যে রয়েছে যে কোনো বাজে পরিস্থিতি যাতে না হয়, যার ফলে হয়তো অনেকেই চিন্তা করবেন যে ঠিক আছে পরিস্থিতি খারাপ হতে পারে, আমরা ভোট দিতে যাব না, বা এরকমও হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিল না, যেটা দুঃখজনক। এবং আমরা শঙ্কায় আছি যে এই প্রত্যেকটা বিষয় শিক্ষার্থীদেরকে আবার ভোটের প্রতি অনাগ্রহী না করে তোলে। তারপরেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে আহ্বান জানাবো, আপনারা ভোট দিতে আসুন, আপনারা যাকে ইচ্ছা ভোট দিন, তারপরেও আপনারা ভোট দিতে আসুন। ভোট কাস্টিংটা যাতে পার্সেন্টেজটা যাতে অনেক বেশি হয়, এটা আপনারা নিশ্চিত করুন। কারণ আপনারা নিজেরা এসে আপনাদের প্রতিনিধি নির্বাচন না করলে অযোগ্য প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারে এবং যার ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীকে ভোগ করতে হতে পারে। তো আপনারা সকলেই ভোট দিতে আসুন।